বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমি জানি না এই ছেলেটা কিভাবে বাংলাদেশে রাজনীতি করবে। এ তো বাংলাদেশের রাজনীতির কালচারই বোঝে না। সবাই বলে না যে খাবার আগে আর মারের পেছনে, আবার অনেক সময় বলে যে কোথাও মার থামাতে যেও না, মার খাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু বাস্তবতা তাই হয়। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ তো বিষয়টি মানতেই চান না। গত রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থীরা তুমুল উত্তেজনাকর পরিস্থিতি, ধুন্ধুমার মারামারি কিংবা লাঠিসোঁটা নিয়ে বিরাট টহল, সেই পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহ গেলেন দুই পক্ষের মাঝখানে। যে কোনো পক্ষ থেকে তার যে কোনো ধরনের আক্রমণ হতে পারতো তার উপরে। তার জীবন নাশের আশঙ্কা আছে এখানে। কারণ এই শিক্ষার্থীদের মধ্যে সবাই তো তাদের পক্ষের লোক না, বিরোধী পক্ষের লোকও থাকতে পারে। তার জীবন নাশের আশঙ্কা এটা তিনি অবশ্যই জানেন। এই জানার পরেও তিনি কেন এই মাঝখানে গেলেন? আমি জানি না এই ছেলে মাথায় গন্ডগোল আছে, নাকি সে বেশি শিক্ষার্থী বান্ধব, নাকি সে বেশি দেশপ্রেমী, নাকি সে বেশি বিপ্লবী, আমি জানি না। কিন্তু সে জীবনের ঝুঁকি নিয়েছে। এমন একটি পরিস্থিতিতে বিপ্লবোত্তর বাংলাদেশে হাসনাত আব্দুল্লাহদের তো নিরাপত্তার যথেষ্ট প্রয়োজন আছে, কিন্তু পাগলের মতো ছুটে গেল হাসনাত আব্দুল্লাহ। তিনি কেন গেলেন আমি জানি না, তিনি নিশ্চয়ই ভালো জানবেন। কিন্তু পরিস্থিতি যা হওয়ার তাই হলো। গভীর রাতে হাসনাত আব্দুল্লাহকে কি দেখা যায়? না ঢাকা কলেজের শিক্ষার্থীরা, ৭ কলেজের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে, না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে। এমন পরিস্থিতিতে ঠিকই হাসনাত আব্দুল্লাহ টিয়ারশেল খেলেন। টিয়ারশেল খাওয়ার পরে তিনি অস্থির হয়ে গেলেন। ঠিকই তিনি শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি থামাতে গিয়ে বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষার্থীদের কাছে তিনি গালমন্দ শুনলেন, অপমানিত হলেন, কথা শুনলেন। কিন্তু এরপরও তিনি দমে যাননি। তিনি তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝামেলায় না জড়িয়ে লাঠি ফেলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে হলে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা চালিয়ে গেলেন। একই ঘটনা তিনি ঘটিয়েছিলেন সচিবালয়ে। সেই সচিবালয়ে যখন আনসারের আন্দোলন যেদিন চলছিল, সেদিন শিক্ষার্থীদের উপর আনসাররা যখন আক্রমণ করলো, হাসনাত আব্দুল্লাহ কিন্তু উপর থেকে দেখে তিনি আর সেখানে দাঁড়াতে পারেননি। তিনি দৌড়ে এসে সেই আক্রমণের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়লেন এবং আনসাররা তার উপরে আক্রমণ করলো এবং আহত হয়ে তার মরণপণ অবস্থা হয়েছিল, তাকে আইসিইউতে যেতে হয়েছিল। সেই পরিস্থিতি থেকে হাসনাত আব্দুল্লাহ আসলে শিক্ষা নিলেন না। তিনি আসলে শিক্ষা নেন না, না নিতে চান না, না শিক্ষা তার মাথায় ধরে না, আমি জানি না। আপনারা দেখেন যে ইংরেজি ডিপার্টমেন্টের একটি জার্সি পরে তিনি পুরো আন্দোলন কাটিয়ে দিলেন। সেই হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনুসকে রিসিভ করার জন্য বিমানবন্দরে গেলেন ওই একটি টি শার্ট পরে। তিনি এখনো পর্যন্ত ইংরেজি পড়াচ্ছেন, ইংরেজি পড়িয়ে তিনি অর্থ উপার্জন করেছেন। তিনি ফেসবুকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে তিনি কোথাও দুর্নীতি করছেন কিংবা কারো থেকে টাকা নিচ্ছেন কিংবা কোথাও কোনো বাণিজ্য করছেন, এমনটি যদি কেউ দেখিয়ে দিতে পারে তিনি স্বেচ্ছায় বিচার করবেন এবং তিনি নিজের বিচার করার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। আমি জানি না আসলে এই ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ কি। এমন হলে কি রাজনীতি করা যায় নাকি? আমরা তো কখনো কোনো ছাত্র নেতাকে এমন রাজনীতি করতে দেখি নাই। আমরা তো দেখেছি যে বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিংবা ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের মধ্যে যখন ধাওয়া পাল্টা ধাওয়া আক্রমণ হয়, এমনকি নিজের দলের কর্মী সংগঠকদের সাথে যখন বাইরে কোনো ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা আক্রমণ মারামারি হয়, নেতারা তখন নিরাপদ অবস্থান বজায় রাখেন এবং নিরাপদ দূরত্বে থেকে তারা আসলে বিষয়টি পর্যবেক্ষণ করেন। তারা পেনপটিকনের মতো আচরণ করেন এবং যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায় তখন তিনি গিয়ে মিডিয়ার সামনে বলেন এর কঠিন বিচার করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর কঠোর তদন্ত করে এর দায়ীদের কঠিন বিচার আওতায় আনতে হবে, অপরাধী যদি আমাদের দলেরও হয় আমরা কঠিন ব্যবস্থা নেব। এরকম দুই একটি বুলিয়া উড়িয়ে তারা চলে যান এবং ঘটনা ওখানে সমাপ্ত হয়ে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও আর কোনো তদন্তের দায় থাকে না এবং একই সাথে ওই নেতারও আর কোনো বক্তব্য কিছু থাকে না এবং তার আর কোনো পদক্ষেপ থাকে না, ওখানেই ঘটনা শেষ। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কি করছেন? এমন রাজনীতিবিদ কিংবা এমন নেতা তো সচরাচর চোখে পড়ে না। তিনি আসলে কি চান? গল্পে খবরের আজকের আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।